আচ্ছা, আমি একটু আজকে ২য় চ্যাপ্টারের একটু কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আচ্ছা নেই, কিন্তু অল্প একটু আলোচনা করে আমি ৪র্থ চ্যাপ্টারে আবার একটু শিফট করতেছি, হ্যাঁ? তো ২য় চ্যাপ্টারের যে আলোচনাটা সেটা হচ্ছে যে কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেম কি? তো কমিউনিকেশন কথার অর্থই হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন মানে যোগাযোগ। আচ্ছা, যোগাযোগ মানে কি? যে আমি একটা পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা আমি যদি কি করি তথ্য প্রবাহ করি বা তথ্য পাঠাই, যে এক এক পক্ষ থেকে আরেক পক্ষে কি যাবে তথ্য যাবে কোনো একটা মাধ্যমে, তো সেটাকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ বলতেছি। তো একটা কমিউনিকেশন সিস্টেমে কয়টা অংশ পাওয়া যায়? তিনটা। তো তিনটা কি কি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একজন হয়তো একজন আছে, এই যে আমি একটু এখানে একটু দেখানোর চেষ্টা করি কমিউনিকেশন সিস্টেমের যে তিনটা অংশ। আমার লেখা কি দেখা যায়? কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, কমিউনিকেশন সিস্টেমের তিনটা যে অংশ, তিনটা অংশ আমি একটু দেখি। তিনটা অংশ, তিনটা অংশ কি কি? একটা হচ্ছে তোমার সেন্ডার। সেন্ডার মানে হচ্ছে কি, যে প্রেরণ করতেছে, প্রেরণকারী। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গ্রহণকারী। গ্রহণকারী, আচ্ছা আমি ইংলিশটা আগে দেখি নাই। এটা হচ্ছে রিসিভার। সেন্ডার ইংলিশটা হচ্ছে তোমার রিসিভার, CEIVER। আই CEI কি গেল, IVR, রিসিভার। একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। আর একটা কি, সেটা হচ্ছে মাধ্যম। একটা হচ্ছে তোমার মাধ্যম বা মিডিয়াম। মানে সাপোজ আমি কি করি, একটা যদি চিঠির কথাই বলি, যে চিঠি একজনকে, একজন চিঠি লিখছে আর একজন চিঠি পাইছে, তো মাঝখানে অবশ্যই একটা মাধ্যম দিয়ে কিন্তু চিঠিটা গেছে। তো ওইটা এক ধরনের একটা কমিউনিকেশন। তাহলে ধর এরকম আমি কি বললাম, একটা হচ্ছে সেন্ডার, তারপরে এটা সেন্ডার থেকে কি যাবে মিডিয়ার মাধ্যমে বা মিডিয়ামের মাধ্যমে কোথায় যাবে, রিসিভারের কাছে যাবে। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে সিআই CEIVER, রিসিভার। তো এই যে তিনটা অংশ, তো মোটামুটি আমি বুঝাইতে পারছি যে একটা যোগাযোগ বা কমিউনিকেশন কি জিনিস বা কিভাবে আসলে যোগাযোগটা হয়। এখন বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। এটা তো তিনটা অংশ গেল। তাহলে এখন বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম কি? একটা হচ্ছে তোমার, এরকম একটা বলি, একটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল কমিউনিকেশন, BIOLOGI। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মধ্যে একটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল কমিউনিকেশন, বা এটাকে আমরা বাংলাতে বলেছে জৈবিক কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ। জৈবিক যোগাযোগ। সো এটার উদাহরণ কি? এটা যদি আমাদের শরীরের দিকে তাকায়, আমাদের মাথা, হাত, কান ইত্যাদি ব্যবহার করে, ধরো বাহু, এগুলো ইত্যাদি ব্যবহার করে আমরা কিছু মেসেজ আদান প্রদান করি। সো এটা এক ধরনের কমিউনিকেশন হয়। ধরো যে আমি কি করতেছি, আমার মাথা ব্যবহার করে মাথা নাড়াচ্ছি, মাথা নাড়ায় আরেকজনকে আমি একটা কি করতেছি, একটা মেসেজ পাঠানোর চেষ্টা করতেছি, বা আমি হাত নাড়ায় হচ্ছে কি করতেছি, হাই দিচ্ছি বা হ্যালো দিচ্ছি। তো এটাও কি করতেছে, এটাও কিন্তু এক ধরনের একটা কমিউনিকেশন। এক্ষেত্রে কি হচ্ছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি জৈবিক যোগাযোগ বা বায়োলজিক্যাল কমিউনিকেশন। আচ্ছা, সেকেন্ড আর একটা হচ্ছে তোমার ২ নম্বর, এটা একটু লিখি। ২ নম্বর এটা হচ্ছে তোমার গ্রাফিক কমিউনিকেশন। গ্রাফিক কমিউনিকেশন। সো গ্রাফিক কমিউনিকেশন বলতে কি হবে? সো এটা হচ্ছে এমন যোগাযোগ বা এমন কমিউনিকেশন যেখানে বিভিন্ন চিহ্ন, লিপি বা ছবির মাধ্যমে আমরা কি করতে পারি, মানুষজনের সাথে কমিউনিকেশন করতে পারি। বিভিন্ন ধরনের চিহ্ন, ছবি, এগুলোর মেসেজ আকারে আমরা কি করতেছি, প্রেরণ করতেছি বা গ্রহণ করতেছি। তো এগুলোকে বলা হচ্ছে তোমার গ্রাফিক কমিউনিকেশন।
যে আমি যে চিঠির কথা প্রথমে বললাম, দুটা চিঠির কথা যে বললাম সেটা হচ্ছে এক ধরনের গ্রাফিক কমিউনিকেশন আমরা বলতে পারি। আর ফার্স্ট অফ অল যে আরেকটা বায়োলজিক্যাল কমিউনিকেশনের কথা যেটা বলছি, এই ক্ষেত্রে উদাহরণটা আমরা বলছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ধরো যে একাধিক মানুষজন উপস্থিত আছে। সো একাধিক মানুষজন যে উপস্থিত আছে, সেই উপস্থিত থেকে তাদের মধ্যে প্রত্যক্ষ বা সরাসরি যদি যোগাযোগ, এখন মুখে তো কথা বলতেছে, মুখে কথা বলতেছে, আবার হয়তো হাত নাড়াচ্ছে, তারপরে হয়তো কোনো কিছু বলতেছে, যে দুইজন যে সামনাসামনি কথা বলতেছে, এইটাও কিন্তু আমরা বায়োলজিক্যাল কমিউনিকেশনের একটা মধ্যে ধরতেই পারি। কারণ ওরা কি আছে সামনাসামনি উপস্থিত থেকে তাদের কি করতেছে, ভাব আদান প্রদান করতেছে বা যোগাযোগ করতেছে। সো তাহলে দুটা গেল গ্রাফিক কমিউনিকেশনের একটা উদাহরণ হচ্ছে চিঠি আদান প্রদানের কথা বললাম, হাতে লেখা চিঠি আদান প্রদান। আর দেন হচ্ছে তোমার ৩ নাম্বার একটা বলতে পারি টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন তো টেলিকমিউনিকেশন কি জিনিস? আমরা বিভিন্ন যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে যদি আমরা তথ্য আদান প্রদান করি, ধরো যে দূরবর্তী স্থানে আমরা তথ্য আদান প্রদান করতেছি, এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে হচ্ছে টেলিকমিউনিকেশন বলতে পারবো। যেমন টেলিফোন, মোবাইল, টেলিভিশন, রেডিও এগুলো ব্যবহার করে কি করতেছি, আমরা যোগাযোগ করতেছি। তো এটা হচ্ছে টেলিকমিউনিকেশন, যন্ত্র নির্ভর যে যোগাযোগটা বা ডিভাইস নির্ভর যে যোগাযোগ ব্যবস্থা। সো এটাকে আমরা কি করতেছি, টেলিকমিউনিকেশন বলতেছি। সো যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম বলতে আসলে টেলিযোগাযোগ ব্যবস্থাকেই বোঝানো হয়। আমরা তাহলে এই যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, মানে আমরা যদি টেকনোলজিক্যাল মানে কমিউনিকেশন যদি বলি, কমিউনিকেশন যেটা বলতেছি আলটিমেটলি টেকনোলজিক্যাল, মানে টেকনোলজির ক্ষেত্রে টেকনোলজি মানে কি প্রযুক্তি। সো প্রযুক্তির ক্ষেত্রে যদি যোগাযোগ বা কমিউনিকেশন বলি, তাহলে এই টেকনোলজির ক্ষেত্রে কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আসলে কাকে বোঝাচ্ছে? এই যে টেলি যোগাযোগ, টেলিকমিউনিকেশনকে বোঝাচ্ছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশনের আহ আহ, কি বললাম, সিস্টেমের কথা বললাম ৩টা। এখন এখন হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা প্রথমে গেলাম কমিউনিকেশন কি, কমিউনিকেশনের সিস্টেম কয়টা, তারপর বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশনের কথা বললাম। এখন হচ্ছে আমরা আসছি ডেটা কমিউনিকেশন নিয়ে একটু কথা বলবো। সো ডেটা কমিউনিকেশন কি? কোন ডেটা কমিউনিকেশন বিষয়টা হচ্ছে যে ধরে নাও একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে আমরা যদি কি করি, নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করি বা তথ্য বিনিময় করি, তাকে আমরা কি করতে পারি, ডেটা কমিউনিকেশন বলতে পারি। অর্থাৎ এক সিস্টেম থেকে বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা তথ্য আদান প্রদান করতেছি, এটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলি। এখন ডেটা কমিউনিকেশনের ২টা অংশ থাকে। ডেটা কমিউনিকেশনের ২টা অংশ কি কি? একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। আমরা প্রথম এটা গেল, আমরা কি যেন আলোচনা করতেছিলাম, ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন, আচ্ছা ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি পেলাম? দুইটা, যে নির্ভরযোগ্য তথ্য আদান প্রদান করতেছি কোন প্রক্রিয়ার মাধ্যমে, এক ডিভাইস থেকে, একটা ডিভাইস থেকে ধরো যে আরেকটা ডিভাইসে আমরা কি করতেছি, তথ্য আদান প্রদান করতেছি, এটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলতে পারি, মানে ডেটা যাবে আর কি। আচ্ছা এখন এই যে ডেটা কমিউনিকেশন মূলত ২টা অংশ। ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের ২টা অংশ। ২টা অংশ কি কি? ২টা অংশের মধ্যে একটা হচ্ছে তোমার ডেটা প্রসেসিং, ডেটা প্রসেসিং, আর ২ নাম্বার হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন, ডেটা ডেটা ট্রান্সমিশন। এখন এই যে ২টা অংশ, যে ডেটা প্রসেসিং আর ডেটা কমিউনিকেশন। তো ডেটা প্রসেসিং আর ডেটা কমিউনিকেশন জিনিসটা কি? তো সেটা হচ্ছে তোমার, আমরা যদি বলি যে এই যে ২টা সিস্টেমের কথা যদি বললাম, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে ২টা অংশ বললাম, এখন ধরো যে ডেটা কমিউনিকেশনে যে ২টা অপারেশনে ব্যবহৃত প্রধান ২টা সিস্টেম হলো কম্পিউটার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। যে কম্পিউটারকে আমরা বলতেছি ডেটা প্রসেসিং ডিভাইস, মানে এই যে ধরো আমরা কম্পিউটারের মাধ্যমে কি করতেছি, ডেটা আদান প্রদান করতেছি। তাহলে আমরা বলতে পারি যে এই যে কম্পিউটারটা, এটা হচ্ছে ডেটা প্রসেসিং এর একটা ডিভাইস। আমরা
ধরো যে কম্পিউটারের মাধ্যমে আমরা কি করতেছি, ডেটা আদান প্রদান করতেছি, তাহলে এই যে কম্পিউটারটাকে এটাকে বলতে পারি ডেটা প্রসেসিং ডিভাইস বলতে পারি। আচ্ছা, আর কম্পিউটার কর্তৃক যে ডেটা কি হচ্ছে, আমি ধরি ডেটা কম্পিউটারের মাধ্যমে কোন একটা ডেটা প্রসেস করতেছি, যে মানে যেই ডেটাটা আমরা পাঠাবো সেটা যে প্রসেস করতেছি, প্রসেসকৃত ডেটা অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে। ধরো এই যে এই কম্পিউটারের মাধ্যমে যে ডেটাটাকে আমরা প্রসেস করে অপর প্রান্তে পৌঁছায় দিচ্ছি, ধরো যে এই প্রান্তে পৌঁছায় দিচ্ছি, সো পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে আমরা ডেটা ট্রান্সমিশন বলতে পারি। তার মানে ডেটা কমিউনিকেশনের যে দুটো অংশ, ডেটা প্রসেসিং, অর্থাৎ ধরো যে আমরা যে ডিভাইসের মাধ্যমে আহ, কি করতেছি, ডেটাকে প্রসেস করতেছি, যেমন ধরো যে কম্পিউটারের কথা, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেটা প্রসেসিং এর ডিভাইস বা ডেটা প্রসেসিং ডিভাইস। আর এই যে কম্পিউটারের কথা বললাম, এই কম্পিউটারটা থেকে যে ডেটা বা কম্পিউটার দ্বারা যে ডেটাটা প্রসেস হচ্ছে, প্রসেসকৃত ডেটা আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে, মানে এই পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সমিশন সিস্টেম। তাহলে ডেটা কমিউনিকেশনের দুটো সিস্টেমের কথা আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা কি করব, ডেটা কমিউনিকেশন সিস্টেমের পাঁচটা উপাদান, এটা ছিল কি দুইটা অংশ, এটা কি ডেটা কমিউনিকেশনের অংশ। এখন আমরা দেখব ডেটা কমিউনিকেশনের কি উপাদান। আচ্ছা, আমরা এটা একটু ইয়ে করার চেষ্টা করি, ধরো যে উপাদান, ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের উপাদান। সো ডেটা কমিউনিকেশনের উপাদান কি কি? সো ফার্স্ট অফ অল একটা হচ্ছে তোমার মেসেজ। কি বললাম? মেসেজ, অর্থাৎ আমরা ডেটা কি করব, পাঠাবো, তো সেটা মেসেজ, মানে যে জিনিসটা পাঠানো হচ্ছে সেটাকে আমরা মেসেজ বলতেছি। তাহলে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত পাঁচটা উপাদান নিয়ে গঠিত। কি কি? একটা হলো তোমার প্রসেস, সরি কি কয়, মেসেজ। মেসেজ কি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, টেক্সট হতে পারে, ছবি হতে পারে, অডিও ভিডিও সবই হতে পারে। দেন আরেকটা হচ্ছে তোমার সেন্ডার বা প্রেরক, সেন্ডার বা প্রেরক। তাহলে কি, একটা উপাদান হচ্ছে আমার কি হলো মেসেজ, আর একটা উপাদান হচ্ছে সেন্ডার বা প্রেরক, অর্থাৎ যে ডিভাইস থেকে আমরা কি হচ্ছে মেসেজটাকে প্রেরণ করা হচ্ছে, যে ডিভাইস থেকে মেসেজটাকে সেন্ড করা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সেন্ডার বা ডিভাইস। যেমন কম্পিউটার বা কোনো একটা ধরো যে টেলিফোন সেট বা মোবাইল সেট বা যে কোনো ওয়ার্ক স্টেশন, এগুলোকে আমরা কি বলতে পারি, প্রেরক বলতে পারি। ধরো যে আমার মোবাইল থেকে আমি ডেটা পাঠাচ্ছি কাউকে। দেন আর একটা হচ্ছে তোমার 3 নম্বর উপাদানটা হচ্ছে তোমার প্রাপক বা রিসিভার। প্রাপক অথবা সিইআই ভিআর, প্রাপক অথবা রিসিভার। সো প্রাপককে মানে আমি যে পাঠাবো, পাঠানোর পরে কেউ একজন তো সেটা রিসিভ করবে বা পাবে, তো সেটাকে আমরা প্রাপক বা রিসিভার বলতেছি। অর্থাৎ যে ডিভাইসটা এই যে আমার প্রেরিত যে মেসেজটা গ্রহণ করবে, তাকে আমরা প্রাপক বলতেছি। এই ক্ষেত্রেও কি হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে। ধরো আমি আমার টেলিফোন থেকে ডেটা পাঠাচ্ছি, আরেকটা টেলিফোন সেটা গ্রহণ করতেছে, বা আমার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে ডেটা পাঠাচ্ছি, সেই কম্পিউটারটা গ্রহণ করবে, বা আমার মোবাইল থেকে ডেটা পাঠাচ্ছি, আরেকটা মোবাইল ধরো যে গ্রহণ করবে। তো ওই ক্ষেত্রে ওই মোবাইল বা কম্পিউটার বা আদার্স যে ডিভাইস গুলো বললাম, সেগুলো প্রাপক হতে পারে। এখন মাধ্যম, চতুর্থ নাম্বার হলো তোমার মাধ্যম বা মিডিয়াম। মাধ্যম বা মিডিয়াম। সো মাধ্যম বা মিডিয়াম বিষয়টা কি, যে আমরা ডেটা কমিউনিকেশন করার ক্ষেত্রে, আচ্ছা তার আগে মাধ্যম বলতে আমরা কি বলতেছি, একটা পথ বলতে পারি। ধরো যে আমি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমি নিশ্চয়ই কি কোনো একটা পথ ব্যবহার করতেছি, কোনো একটা রাস্তা ব্যবহার করতেছি। ধরো আমি বাসা থেকে স্কুলে যাচ্ছি বা বাসা থেকে কলেজে যাচ্ছি, সো এটা নিশ্চয়ই কি আমি কি করতেছি না, উড়ে উড়ে যাচ্ছি না, আমি নিশ্চয়ই কোনো একটা পথ ব্যবহার, উড়ে উড়ে গেলেও ধরো যে আমি আকাশ পথে গেলাম, ধরো কথার কথা উদাহরণ দিলাম। তো এটা আমি নিশ্চয়ই কোনো একটা পথ ব্যবহার করতেছি। আমি যদি হেঁটে যাচ্ছি, আমি কোনো একটা রাস্তা ব্যবহার করে বা কোনো একটা পথ ব্যবহার করে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি হবে, আমি যে বাসা থেকে স্কুল পর্যন্ত যাচ্ছি বা বাসা থেকে কলেজ পর্যন্ত যাচ্ছি, তো সেটাকে আমরা মাধ্যম বা ওই রাস্তাটাকে আমরা কি বলতে পারি, মাধ্যম বলতে পারি। তো এই যে আমরা ডেটা আদান প্রদান করতেছি বা ডেটা কমিউনিকেশন করতেছি, সেই ক্ষেত্রে মাধ্যম বা পথ কি হতে পারে, তো এটা হচ্ছে তারের মাধ্যমে বা কেবলের মাধ্যমে কি হচ্ছে ডেটা স্থানান্তরিত হয় বা ডেটা আদান প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেবল আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, বিভিন্ন ধরনের কেবল আছে। সেই কেবল গুলোকে আমরা কি বলতে পারি, মাধ্যম বলতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা তোমার
আহ, উপাদান হলো আচ্ছা এটা 5 নম্বর, এটা হলো প্রোটোকল। প্রোটোকল, বাংলাতে একটু দেখি প্রোটোকল। আচ্ছা প্রোটোকল বানানো কি, দেখছি ঠিক লিখছি। আচ্ছা প্রোটোকল, সো প্রোটোকল জিনিসটা কি, একটা কথা আমি বলি, প্রোটোকল বিষয়টাই হলো কোনো নিয়ম কানুন বা আহ, ধরো যে নিয়ম কানুন, এক কথা বলতে পারি নিয়ম নীতি। তো এই যে আমরা যে কমিউনিকেশন করব, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা আদান প্রদান করব, এখানে আমি কি যে সেইভাবে কি ডেটা আদান প্রদান করতে পারবো? না, কোনো একটা নিয়ম নীতি পালন করে বা ফলো করে আমাকে কি করতে হবে, ডেটা আদান প্রদান করতে হবে। অর্থাৎ দুইটা কমিউনিকেশন করার যে ডিভাইস, সেই ডিভাইসের মধ্যে এই যে যোগাযোগ করার সময় বা কমিউনিকেট করার সময় কিছু যে নিয়ম কানুন, যেটা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ করে, তারপরে সমন্বয় করে, মানে কিভাবে ডেটাটা যাবে, কিভাবে পাঠাবো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার প্রোটোকল। আমরা যে অনেক সময় কথা শুনি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের প্রোটোকল, রাষ্ট্রপতির গাড়ি বহরের প্রোটোকল কি, তো তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য তাদের কিছু নির্দিষ্ট মানুষজন থাকে। তো ওই মানুষজনের বাইরে গিয়ে অন্য কেউ কিন্তু ওই যাত্রা পথে কিন্তু যেতে পারে না। এই যে প্রোটোকল, তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম পালন করে কি করতেছে, এক পথ দিয়ে যাচ্ছে। ওখানে প্রধান ওইটাকে বলতেছে যে প্রধানমন্ত্রী প্রোটোকল বা রাষ্ট্রপতি প্রোটোকল। তো সেম ভাবে আমরা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডিভাইস গুলো যে নিয়ম নীতি অনুসরণ করে, সেগুলোকে আমরা প্রোটোকল বলতে পারি। এরকম কিছু প্রোটোকলের নাম যদি আমি বলি, যেমন ধরো যে টিসিপি, টিসিপি এগুলো আমরা পরে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। টিসিপি বিষয়টা কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপির পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এরপর আছে তোমার ধরো আইপি, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রত্যেকটার কিছু নিয়ম, প্রত্যেকটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যে এই টিসিপি এই ধরনের কাজ করে, আইপি এই ধরনের কাজ করে। তারপরে আমরা মোস্ট ইউজ যে এটা জানি এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা ওয়েবসাইটে আমরা সার্চ করার সময় কিন্তু দেখি। তারপরে এফটিপি, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো আমরা কোনো একটা ফাইল আদান প্রদান করার ক্ষেত্রে সেটা আর কি এই প্রোটোকল ফলো করে। সো প্রোটোকল ছাড়া আমরা যদি ধরো যে দুইটা ডিভাইসের কথা বলি, এই যে দুইটা ডিভাইসের মধ্যে কানেক্ট হতে পারে, মানে দুইটা ডিভাইস একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারে, প্রোটোকল ছাড়া দুইটা ডিভাইস কানেক্ট হতে পারে কিন্তু কোনো ডেটা আদান প্রদান হবে না। আর এই ডেটা আদান প্রদান করার জন্যই কি দরকার, প্রোটোকল প্রয়োজন। আমার যদি কি হয়, আমার দুইটা ডিভাইস ধরো যে আমি কানেকশন করলাম, কিন্তু সেখানে কোনো ডেটা আদান প্রদান করা যাবে না যদি না কোনো প্রোটোকল থাকে, কারণ নিয়ম নীতি নাই, তাহলে নিয়ম কানুন নাই, তাহলে কিভাবে ডেটা আদান প্রদান করবো। তো অবশ্যই সেই ক্ষেত্রে একটা প্রোটোকল থাকলে তখন কি করতে পারবে, ডেটা আদান প্রদান করতে পারবে। তাহলে সেই জন্য বলতেছি প্রোটোকল ছাড়া দুইটা ডিভাইস সংযুক্ত হতে পারে কিন্তু কি করতে পারে না, ডেটা আদান প্রদান করতে পারে না। আচ্ছা এখন হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশনের মডেল যদি আমরা বলি, একটা মানে মডেল বলতে ধরো যে ধরো এখানে একটা স্ট্যান্ডার্ড একটা মডেল, আমরা যে 5টা উপাদানের কথা বললাম, এখন কিছু স্ট্যান্ডার্ড মডেল বা তার উপাদান যদি বলি, ডেটা কমিউনিকেশনের মডেল যদি বলি, একটা সিম্পল ডেটা কমিউনিকেশন মডেল, সেই ক্ষেত্রে আমরা এখানে ধরো যে উৎস, এই মডেলটা ধরো যে এটা হচ্ছে উৎস, সোর্স বা উৎস, সোর্স বা উৎস। তারপরে ধরো এখান থেকে আমরা দিতে পারি কি, প্রেরক, প্রেরক। তারপরে ধরো যে মাধ্যম, মাধ্যম। তারপরে ধরো এটা কি, প্রাপক, প্রাপক বা রিসিভার। তারপরে ধরো যে এখানে ডেস্টিনেশন বা গন্তব্য, গন্তব্য মানে ধরো কোনো একটা উৎস থেকে ডেটা পাঠাচ্ছি, এবং কে পাঠাবে, প্রেরক পাঠাবে, এবং কোন একটা মাধ্যম হয়ে যাবে সেটা, এবং কি পাবে, প্রাপকের হয়ে কোন একটা নির্দিষ্ট গন্তব্যে যাবে। মানে ওই যে আমরা রিসিভার যে তাকেই ধরো যে ডেস্টিনেশন বলতে হবে, কারণ সে তো রিসিভ করতেছে। এখন বিষয়টা কি, ধরো যে এই যে উৎস থেকে আমরা যে ডেটা পাঠাবো, কিভাবে যাবে সেটা বিট আকারে, কিভাবে যাবে, বিট আকারে। বিট কি, 0 এবং 1 কে হচ্ছে আমরা কি বলি, বাইনারি ডিজিট বা বিট বলতে পারি। মানে ধরো যেটা সিগন্যাল আকারে যাবে সেটা হচ্ছে আমার হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ধরো যেরকম মানে 0 1
তারপর 0 1 বা এরকম ভাবে যাবে। তারপরে এখানে প্রেরক থেকে মাধ্যমে, তারপরে ধরো যে এখানে প্রাপক থেকে তোমার রিসিভার থেকে ডেস্টিনেশনে, এখানে আবার ধরো যে এটা বিট আকারে, এইভাবে ধরো যে আমার কখনো অ্যানালগ সিগন্যাল কখনো ডিজিটাল সিগন্যাল, এইভাবে কি হবে তোমার ডেটা আদান প্রদান হবে। মোটামুটি আমরা একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের মানে মডেল এবং তার উপাদানগুলো, এখন এই যে উপাদানগুলোর কথা বললাম, উৎস, প্রেরক, তারপরে তোমার হচ্ছে মাধ্যম, প্রাপক, গন্তব্য, এগুলো নিজের ভাষায় অনেকটা লিখা যাবে আশা করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা টপিক হচ্ছে, সেটা বললাম ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ জিনিসটা কি? মনে করো কোনো একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে একক সময়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তর করা যায় তাকে আমরা ব্যান্ডউইথ বলি। মানে বিষয়টা এভাবে আমরা উদাহরণ দিতে পারি। ধরো আমরা একটা 5 ফুট ধরো একটা গোল একটা পাইপ, যেটা হচ্ছে পাইপটা হচ্ছে মোটা, সে ধরো যে এটার ইয়েটা হচ্ছে কত, আহ, ধরো 5 ইঞ্চি, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, যে এটা দিয়ে আহ, কি হোক একটা পানি, যে আমি হয়তো কি করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পাস করতে পারবো। তো ধরো ওই যে 5 ফুট 5 ইঞ্চি বললাম, বা ওখানে 10 ইঞ্চি বললাম, এখন সেই জায়গায় যদি আমি কি করতে পারি 10টা 1 ইঞ্চির পাইপও দেয়, তাহলে একটা 1 ইঞ্চির পাইপ দিয়ে 10 ইঞ্চির পাইপ দিয়ে তো ধরো যে পাইপ যাচ্ছে, মানে পানি যাচ্ছে। তো আমার 1 ইঞ্চির পাইপ দিয়ে আমরা ধরো যে একক সময়, মানে ধরো আমি একটা হিসাব করতেছি, তাই যে এই 1 ইঞ্চির পাইপ দিয়ে আমার 1 সেকেন্ড, আমার হচ্ছে 1 মিনিটে কতটুকু পানি যাবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন কিন্তু হিসাব করতে পারবো যে 10টা পাইপ দিয়ে আমার কতটুকু পানি যেতে পারে। তাহলে আমি হিসাব করলাম যে একটা 1 ইঞ্চির পাইপ বা 2 ইঞ্চির পাইপ বা 10 ইঞ্চির পাইপ দিয়ে 1 মিনিটে আমার কতটুকু পানি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি। তো এটাকে আমরা কি বলতে পারি, একটা আহ, একক হিসাবে নিতে পারি। তো সেম ভাবে, মানে সেম কনসেপ্টটা যদি আমরা ডেটা স্থানান্তর করার ক্ষেত্রে বলি, যে একটা কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে, কোনো একটা মাধ্যম দিয়ে প্রতি সেকেন্ডে, মানে একক সময়, প্রতি বলতে এক বোঝায়, একক, যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, সেটা ধরো যে মিনিটে তো অনেক ডেটা হইতে পারে, কিন্তু প্রতি সেকেন্ডে হিসাবটা করা হয় প্রতি সেকেন্ডে, তাকে ব্যান্ডউইথ আমরা বলতে পারি। বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে হারে ডেটা আমরা ট্রান্সমিট করতে পারি। তো যেমন এই ব্যান্ডউইথের হিসাবটা কিন্তু বিট পার সেকেন্ডে বা বিপিএস এ হিসাব করা হয়। ব্যান্ডউইথ একটু দেখি, ব্যান্ডউইথ এটা হিসাবটা বা এককটা বিপিএস বা বিট পার সেকেন্ডে হিসাব করা হয়, বিট পার সেকেন্ড। সো আমরা ইন্টারনেট ব্যবহার করি, তো আমাদের ইন্টারনেটে বলা হয় যে এত এমবিপিএস এর ব্যান্ডউইথ, তো অত এমবিপিএস এর 5 এমবিপিএস বা 1 এমবিপিএস বা 2 এমবিপিএস। সো বিপিএস হচ্ছে তোমার, আমরা অনেক সময় বলি না যে ওজনের একক কেজি, তারপর হচ্ছে তোমার সময়ের একক সেকেন্ড, এভাবে যে আমরা হিসাব করি, সময়ের একক তো মিনিটে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা ব্যান্ডউইথের পরিমাপের একক হলো বিপিএস বা বিট পার সেকেন্ড। আচ্ছা, বিট পার সেকেন্ড হলো, ওকে, বিট বিট পার সেকেন্ডের কথা বললাম। এছাড়াও আরো বিট পার সেকেন্ড ছাড়াও বা বিপিএস ছাড়াও আরো কিছু একক ব্যবহার হয়। তার মধ্যে একটা তোমার বড় হাতের কে, ছোট হাতের বি, পিএস, এটা হচ্ছে তোমার কিলো বিট পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তোমার কেআই, কিলো বিট পার সেকেন্ড। এছাড়া আছে তোমার আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, এমবি পিএস, বলা হচ্ছে মেগাবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত। তারপরে তোমার বলা হচ্ছে তোমার জিবিপিএস, যে গিগাবিট পার সেকেন্ড, জিআই, গিগাবিট পার সেকেন্ড। তাহলে আমরা এই এককগুলোর কথা আমরা জানলাম, এবং বই থেকে এই বিষয়গুলো একটু পড়লে আরো বিষয়টা সুন্দর করে আমরা জানতে পারবো। সো এখানে আমরা আরেকটা বিষয় একটু জেনে রাখি সাইড দিয়ে। এখানে যখন আমরা এই যে বড় হাতের কে দিচ্ছি আর ছোট হাতের বি দিচ্ছি, অথবা ধরো যে বড় হাতের এম দিচ্ছি ছোট হাতের বি দিচ্ছি, তো এখানে কে তে কিলো আর ছোট হাতের বি দ্বারা বিট বোঝাচ্ছে, আর বড় হাতের এম দ্বারা মেগা, ছোট হাতের বি দ্বারা বিট। আর যদি আমি এখানে বড় হাতের এম দিই আর বড় হাতের বি দেই, তাহলে এটা হবে কি মেগা বাইট, এম ই জি এ বি ওয়াই টি।
এরকম বেশ কিছু ব্যান্ডউইথের এককের হিসাব হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে। সো এগুলো তোমরা ইনশাল্লাহ নিজেরা একটু পড়ার চেষ্টা করবে। পরবর্তীতে আরো কিছু ডেটা ট্রান্সমিশন মেথড কিছু আলোচনা আছে, বিভিন্ন প্রকার ব্যান্ডউইথের আলোচনা আছে, যেমন ন্যারো ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, ওয়াইড ব্যান্ড, এরকম বিভিন্ন আলোচনাগুলো আছে, এগুলো একটু নিজেরা পড়তে হবে। তো পড়লে আশা করা যায় এগুলো ইনশাল্লাহ পরের বিষয়গুলো ইনশাল্লাহ তোমরা জানতে পারবা। তো আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারের টপিকসটা এই পর্যন্ত একটু রাখতেছি। এখন আমরা পরের যে চ্যাপ্টারটা মানে চতুর্থ চ্যাপ্টারটা আজকে একটু আলোচনা করব। সো দ্বিতীয় চ্যাপ্টার পর্যন্ত এই পর্যন্তই থাকলো। দ্বিতীয় চ্যাপ্টারে পরে আমরা এখন চতুর্থ চ্যাপ্টারে যাব। তো যাওয়ার আগে আমি একটু এটা ইয়ে করে নিচ্ছি, দাঁড়াও।